আসসালামু আলাইকুম। নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের আজকের ম্যাচ নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। নিউজিল্যান্ডকে 13 রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ এবারে বিশ্বকাপে সুপার 8-এ উন্নীত হলো। সেই সাথে নিউজিল্যান্ড এবারে বিশ্বকাপ থেকে সুপার 8-এ থেকে না শুধু পুরো বিশ্বকাপ থেকে বিদায় ঘন্টা 90% বেজে গেল। কেননা 90% তারা কিন্তু প্রথম ম্যাচ আফগানিস্তানের সাথে হারে ওয়েস্ট ইন্ডিজ 3টি ম্যাচ জয়ের কারণে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এই গ্রুপ থেকে সুপার 8-এ চলে যায়। তো আফগানিস্তান তারাও কিন্তু দুটি ম্যাচ জয়লাভ করে উগান্ডার সাথে এবং নিউজিল্যান্ডের সাথে। তাদের আরেকটি ম্যাচ আছে পাপুয়া নিউ গিনি, আর আরেকটা আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। তো ওয়েস্ট ইন্ডিজের সাথে তাদের আগে ম্যাচ, সেই ম্যাচটা যদি আফগানিস্তান জিতে তাহলে নিউজিল্যান্ড বাদে যাবে এবারে বিশ্বকাপে। সেই ম্যাচটা যদি আফগানিস্তান হারেও, তাও যদি পাপুয়া নিউ গিনির সাথে যদি আফগানিস্তান জয়লাভ করে, তাও কিন্তু আফগানিস্তান চলে যাবে। তো দুইটি থেকে একটি ম্যাচ যদি আফগানিস্তান জয়লাভ করে, তারা কিন্তু এবারের বিশ্বকাপে সুপার 8-এ চলে যাবে, নিউজিল্যান্ড বাদ হবে। আর অন্যথায় যদি নিউজিল্যান্ড লাস্টে দুইটা ম্যাচ পাপুয়া নিউ গিনি ও উগান্ডার সাথে বড় ব্যবধানে জয়লাভ করে, কারণ তাদের পয়েন্টটা কিন্তু মাইনাস, বড় ব্যবধানে জয়লাভ করে, আর আফগানিস্তান যদি পাপুয়া নিউ গিনি ও ওয়েস্ট ইন্ডিজের সাথে বড় ব্যবধানে হারে, তখন কিন্তু নিউজিল্যান্ডের যাওয়ার চান্স আছে। কেননা আফগানিস্তান 4 পয়েন্ট নিয়ে ইতিমধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করেছে, নিউজিল্যান্ড 0 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। তো নিউজিল্যান্ড কিন্তু আফগানিস্তানের সাথে অনেক বড় ব্যবধানে হারে, সেই জন্য নিউজিল্যান্ড অনেক বড় ব্যবধানে জিততে হবে দুইটি ম্যাচ, আর আফগানিস্তান একটি ম্যাচ বা দুইটি ম্যাচ অনেক বড় ব্যবধানে হারতে হবে, তারপরে কিন্তু তাদের পয়েন্টটা মাইনাস হবে। তো নিউজিল্যান্ড প্রথমে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। তারা এরকম নার্ভাস ফিল করতেছিল যে প্রথম ম্যাচ আফগানিস্তানের সাথে 74 রানে অল আউট হয়েও তারা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে, তাও কিন্তু আজকে টসে জিতে দিয়ে দেয়। কারণ আমরা জানি এইসব উইকেটে আগে ব্যাটিং করলে কিন্তু একটু সুবিধা পেত নিউজিল্যান্ড, কিন্তু তারা কিন্তু ভয়ে সেটা করেনি। তো ওয়েস্ট ইন্ডিজ তারা 20 ওভারে 149 রান করে 9 উইকেটে জবাব দিতে নেমে নিউজিল্যান্ড 20 ওভারে 136 রান করে তারা 9 উইকেটে, কিন্তু তারা 13 রান কম করে। নিউজিল্যান্ড কিন্তু ম্যাচের মধ্যে ছিল প্রথম থেকে শুরু 18 ওভার, লাস্টের 2 ওভারে কিন্তু তারা 37 রান দিয়ে বিশেষ করে ম্যাচ থেকে প্রায় 50% চান্স নিয়েছে, না হলে 120-30 হলে কিন্তু অন্যরকম হতে পারত। তো নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, তার কিছু বিতর্কিত সিদ্ধান্ত ছিল। আমার মনে হয় স্পেশাল বলার যারা তাদেরকে জেমি নিশাম সুদ্ধা 4 ওভার করে বোলিং করিয়ে ফেলেছিল। তো লাস্ট ওভার স্টার্টনার করতে এসে 18 রান দেয়, এর আগের ওভার মিচেল করতে এসে সে কিন্তু 19 রান দেয়। তো এই 2 ওভারে কিন্তু নিউজিল্যান্ড 37 রান দেয়, না হলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের রান 120-এর মধ্যে 25-এর মধ্যে আটকানো সম্ভব ছিল যদি 10 বল বা টিম সাউথি দুই একটি ওভার একটি করে ওভার যদি রেখে দিত। তো নিউজিল্যান্ড অধিনায়ক মনে করেছে রাদারফোর্ড একজনে ছিল, আর 2-1 ওভার আগে তারা অল আউট করে দিবে। তো এরকম অল আউটের চিন্তায় মাথা থেকে যেতে হবে, কারণ একটা ব্যাটসম্যান 2-4 ওভার থাকতে পারে স্বাভাবিক, যেহেতু একটা জেনুইন ব্যাটসম্যান আছে। আর অন্যথায় স্টার্টনার সে কিন্তু প্রথম ওভারে এসে উইকেট পায়। যে প্রথম ওভার উইকেট পাওয়ার পরে কিন্তু রাদারফোর্ড যেহেতু ক্রিজে ছিল, এই জন্য কিন্তু স্টার্টনারকে বল করায়নি সাউথি কেন উইলিয়ামসন, তার সেই ভুলের খেসারত কিন্তু সে দিয়েছে। প্রথম উইকেট পরে জনসন চার্লস সে 5 বলে মাত্র 0 রান করে আউট হয়। 10 বলের এক বলে বোল্ড হয়ে যায়। শটটা সে ছিল কাভারের দিকে, বলটা ব্যাটের কানায় লেগে ইনসাইডে হয়ে কিন্তু সে বোল্ড হয়ে যায়। অনডাউনের আমার নিকোলাস পুরান 12 বলে 17 করে সে কিন্তু দুর্দান্ত ভাবে চালিয়ে খেলতেছিল। 3টি 4-এর মাস তার এই নিচে ছিল, একটি 4 কিন্তু একটি ক্যাচ কিন্তু তার ড্রপ করে টিম সাউথি অনেক বুলেট গতিতে কাভারে শট করেছিল, তাও সে কিন্তু আর বড় ইনিংস খেলতে পারেনি। রুস্টন চার্লস 3 বলে সে আউট হয়ে যায় ফার্গাসনের বলে বিগ শট হাঁকাতে গিয়ে লং অনে। তারপর অধিনায়ক রবেন পাওয়েল সে 5 বলে মাত্র 1 রান করে সে কিন্তু আউট হয়ে যায় খোসা দিয়ে, থার্ড ম্যানডে খোসা দিয়ে 1টি রান নিতে গিয়ে। তো এরকম আপনি খোসা দিবেন না দিয়ে 1টি রান দিয়ে স্টিয়াল করেন, সুন্দরভাবে ডিফেন্স করে কিন্তু 1টি রান গ্যাপে আদায় করা যায়, সে কিন্তু থার্ড ম্যানে নিতে হবে এরকম কিন্তু না। থার্ড ম্যানে ফিল্ডার আছে, 1টি রানের জন্য সে শট খেলে আউট হয়। এরকম পাওয়ার হিটার ব্যাটসম্যান আমার মনে হয় তারা বিগ শট খেলে ছক্কা মারতে যায়, যদি আউট হয় তখন একটু ভালো লাগে। এই খোসা মেরে 1 রানের জন্য আউট হলে এগুলা খারাপের লাগে। যখন পাওয়ার আউট হয়েছিল গ্যালারি থেকে 2-1 অনেক বিতর্কিত হয়েছিল, তাকে মনে মনে গালিয়ে দিয়েছিল এক মহিলাও দেখছিলাম। তারপর রাদারফোর্ড সে কিন্তু নেমে স্ট্রাগল করে খেলতে থাকে, সে দেখে শুনে তখন কিন্তু 4 উইকেট পড়ে যায়। তখনই কিন্তু আবার ব্যান্ডন কিন আউট হয়ে যায় 12 বলে 9 রান করে, একটি 6 তার নিচে ছিল। তখন চাপে পড়ে জাকির হোসেন আর রাদারফোর্ড জুটি করে। তাকিল হোসেন 17 বলে 15 রান করে আউট হয়ে যায়, একটি ছক্কা মেরে। সাটনারের একটা দুর্দান্ত উইকেট।
কারণ আকিল হোসেন যেভাবে খেলতে চেয়েছিল সেভাবে খেলতে পারেনি, শর্ট মিড উইকেটে ক্যাচ হয়ে যায়। আকিল হোসেনের মিড উইকেটের উপর দিয়ে খেলতে চেয়েছিল, তারপরে কিন্তু চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে তারা যে ট্রাম্প কার্ড অ্যান্ড্রে রাসেল ক্রিজে আছে, তারা চেয়েছিল লাস্টে 4-5 ওভার তাকে দিয়ে খেলাবে। অ্যান্ড্রে রাসেল এসে কিন্তু তার স্বাভাবিক খেলা খেলতে থাকে। 7 বলে সেই 14 রান করে, একটি ছক্কা 2টি চার, যে বলে সে আউট হয়। দুর্দান্ত একটা শট ছিল, ক্যাচে রূপান্তরিত হয়। তারপর অ্যান্ড্রে রাসেল আউট হওয়ার পরে রোমিও শেফার, সেও কিন্তু 13 বলে 13 রান করে, একটি ছক্কা। তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কিন্তু লাস্টে দিয়ে যারা আসে সবাই কিন্তু একটি একটি করে 6 মারে। তারপর আলজারি জোসেফ 6 বলে 6 রান করে আউট হয়ে গেলে কিন্তু এক পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের 120 আগে অল আউটের সংখ্যা তৈরি হয়। মাত্র 112 রানে কিন্তু তারা 9 উইকেট হারায়। সেই জায়গা থেকে শেরফান রাদারফোর্ড কিন্তু একাই ধরতে গেলে কেন উইলিয়ামসনের সহযোগিতায় রানটা 149 করে 150 টার্গেট হয়। কারণ 19তম ওভারে কিন্তু মিচেল 19 রান দেয় এবং 20তম ওভারে স্লাটনার সে কিন্তু 18 রান দেয়। এই 2 ওভারে 37 ওভার বল করে, আমি আগে বলেছিলাম তারা কিন্তু এই রানটা করে। নিউজিল্যান্ডের 10 বল 4 ওভারে 16 রান দিয়ে 3টি উইকেট, যাচ্ছে ভালো বোলিং হয় না। টিম সাউথি 4 ওভারে 21 রান দিয়ে 2টি উইকেট, লকি ফার্গাসন 4 ওভারে 27 রান দিয়ে 2টি উইকেট, এছাড়া অলরাউন্ডার জেমি নিসাম 4 ওভারে 27 রান দিয়ে 1টি উইকেট। তো এরকম ভালো একটু সবাই কিন্তু বোলিং স্পেল করেছে, কিন্তু তাদের অপশনাল বোলার ফিলিপস 1 ওভারে 9 এবং মিচেল 1 ওভারে 19। আর স্লাটনার লাস্টে দেয়, যেহেতু সে ওভার করছে অধিনায়কের জন্য বাধ্য হয়ে, সে কিন্তু লাস্ট ওভারে 18 রান খরচ করে। প্রথম ওভারে কিন্তু সে 9 রান দিয়ে 1 উইকেট পায়। স্লাটনার এই 4 ওভারে কিন্তু বিশেষ করে অনেক রান নিয়ে নেয় নিউজিল্যান্ড 54 রানের মতো। তারপর নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে তাদের সেই যাকে বোঝা হিসাবে টানছে ডেভন কনওয়ে আইপিএল খেলে। তো নিউজিল্যান্ডের এই দলের কিন্তু একটু ভারসাম্য দরকার। তারা কিন্তু পাকিস্তানের সাথে খেলে, আর তাদের এ টিম খেলে, তাদের যেই জাতীয় টিম মূলত তাদেরকে কিন্তু খেলে না। 2021 সালে বিশ্বকাপের আগে কিন্তু বাংলাদেশের সাথে তারা একটা দ্বিপাক্ষিক টি-20 সিরিজ খেলে। সেই সিরিজে কিন্তু ট্যাম লেথাম, নিকোলাস, যত টেস্ট প্লেয়ার আছে বাংলাদেশের সাথে পাঠায়। তো পাকিস্তানের সাথে কিছুদিন আগে কিন্তু এক চ্যাপম্যান ছাড়া তাদের ভালো ব্যাটার কেউ ছিল না। সেই চ্যাপম্যান নিয়ে কিন্তু তারা খেলতে এসেছিল পাকিস্তানের মাঠে। তাদের কিন্তু সব প্লেয়ার আইপিএল খেলে, একটেন বোল্ট ছাড়া আর মিচেল ছাড়া কিন্তু এইবারে আইপিএল কেউ তেমন ম্যাচ পায়নি। তো আমার কথা হচ্ছে, ইন্ডিয়ান যারা আইপিএল খেলে তারা কিন্তু সবাই ম্যাচ পায়, সবগুলা ম্যাচ খেলে 12, 14, 15টা। তো নিউজিল্যান্ডের টিমের যদি যেই আজকে বেশি রান করেছে ফিলিপস, সে কিন্তু এবারে আইপিএল এ পানি টেনেছে। তো আপনি আইপিএল এর জন্য আপনি আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না, তারপর আপনার ব্যাটাররা বোলাররা খেলার মধ্যে থাকবে না, প্র্যাকটিস করে কি আপনি ম্যাচের সেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন? আপনার দল পাকিস্তানের সাথে সিরিজ খেলবে, আপনাদের যে মেন অস্ত্র যারা বিশ্বকাপ খেলবে তাদেরকে আপনার দলের সাথে আনবেন না, সেই খেসারত কিন্তু দিয়েছে। ইন্ডিয়া কিন্তু আইপিএল খেলে তাদের কোনো সমস্যা না, আমি আগেই বলেছি। ইন্ডিয়ার প্লেয়াররা কিন্তু সবাই এক দলে সবগুলা ম্যাচ পায়, যারা জাতীয় দলে খেলে তারা কিন্তু বসে থাকে না। আর অন্য দেশগুলো কিন্তু এসে পানি টানে, বিশেষ করে এবার গ্র্যান্ড ফিলিপস সে কিন্তু পানি টেনেছে, কোনো একটা ম্যাচ চান্স পায়নি। ডেভন কনওয়ে 8 বলে 5 রান করে আউট হয়ে যায়। ফিন এলেন 23 বলে 26 রান করে, সে কিন্তু একটু দুর্দান্ত খেলতেছিল, তাও সুন্দর একটা শট খেলে সে ক্যাচে রূপান্তরিত হয়। একটি ছক্কা, 3টি চারের মার ছিল তার ইনিংসে। কেন উইলিয়ামসন সে খোসা মারে, ওই যে অধিনায়ক রবেন পাওয়েলের মতো স্টিয়ার করতে যায় খোসামের 1 রানের জন্য, কিন্তু ক্যাচ আউট হয়ে যায় উইকেট কিপারের হাতে, ব্র্যান্ডন কিনের হাতে। নিকোলাস পুরান ছিল আজকে কিপিং। তারপর ডারিল মিচেল সে 13 বলে 12 রান করে, সে অনেক শট খেলতে চেয়েছিল, বিশেষ করে চেন্নাই যেভাবে খেলছে এরকম উইকেট সেটা না, সে ভুল, সেই খেসারত তারপরে সে দেয়। তারপরে এক পর্যায়ে অনেক উইকেট চলে যায় নিউজিল্যান্ডের 4টি। তারপর জেমি নিসাম আর গ্রেন ফিলিপস তারা কিন্তু সাধ্যমতো চেষ্টা করে। জেমি নিসাম 11 বলে 10 রান করে আউট হয়ে যায়, একটি ছক্কা মেরে দুর্দান্ত তার এই ছক্কাটা ছিল। তারপর কিন্তু সে ধরা খায়, তার কিন্তু একটি ক্যাচ রাদারফোর্ড মিসও করে থার্ড ম্যানে, সেই ক্যাচটা কিন্তু তারপরে আর সে বড় ইনিংস খেলতে পারেনি, সেতে আউট হয়ে যায় তারপরে 2-3 বল পরে। তারপর আসে স্লাটনার 12 বলে 21 রান করে, সে 3টি ছক্কা, সে কিন্তু একটু আশা জাগিয়েছিল। যখন গ্রেন ফিলিপস আউট হয়ে যায় 33 বলে 40 রান করে, 2টি ছক্কা 3টি চার মেরে, তখন কিন্তু সেই ইনিংসটা খালি ব্যবধান কমিয়েছে। টিম সাউথি প্রথম বলে 0-10 বল 4 বলে 7 রান করে, একটি ছক্কা মেরে সে মনে করেছে যে ম্যাচটা জয় করবে, এরকমের সার অবস্থা। তারপর কিন্তু সে আর ছক্কা মারতে পারেনি, বল মেরে উইকেট দিয়ে ফিরে আসে।
তো ওয়েস্ট ইন্ডিজের বলাররা মূলত আকিল হোসেন, সে 4 ওপেনিং করতে আসে, 4 ওভার 21 রান দিয়ে একটু উইকেট নেয়। রমেশ এবার 3 ওভারে 36, সে একটু এক্সপেন্সিভ ছিল, বেশি রান দেওয়ার কারণে তাকে কিন্তু আর করায়নি লাস্ট ওভার। অ্যান্ড্রে রাসেল 4 ওভারে 30 রান দিয়ে একটু উইকেট নেয়। সবচেয়ে ভালো বল করে আলজারি জোসেফ 4 ওভারে 19 রান দিয়ে সে কিন্তু 4টি মূল্যবান উইকেট নেয় নিউজিল্যান্ডের। এছাড়া গুদাকেস মোটি, সে 4 ওভারে 25 রান দিয়ে 3টি উইকেট নেয়। আমরা জানি সব সময় কিন্তু সে ইকোনমিক্যাল বলার, রান কম দেয়। তো রুমেশ এফারে সে 1টি ওভার করে, রুস্তম চার, সে কিন্তু একেবারে 4 রান দেয়, সে কিন্তু উইকেট পায়নি। তো নিউজিল্যান্ডে আজকের এই পরাজয় করে বিশ্বকাপ থেকে তারা কাগজে কলমে 99% আমার মনে হয় শিখে গেল। আমি প্রথমে বিশ্বকাপের আগে একটা ভিডিও দিয়েছিলাম, এবারে টি-20 বিশ্বকাপের ফাইনালিস্ট, সেখানে কিন্তু পাকিস্তান, ভারত কেউ ছিল না। নিউজিল্যান্ডের কথা কিন্তু আমি উল্লেখ করিনি, এই জন্য করিনি তারা কিন্তু রিসেন্টলি কোনো, আমার মনে হয় না যে বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার মতো তারা দল। আফগানিস্তানকে, ওয়েস্ট ইন্ডিজের টপ কিয়ে তারা যে সুপার 8-এ যাবে এরকম মনে হয়নি, তাদের কোনো কথাই ছিল না। তো নিউজিল্যান্ড প্রথম রাউন্ডে বাদ যাবে, এটাই স্বাভাবিক। আফগানিস্তান মনে হয় না পাপুয়া নিউ গিনির সাথে হারবে, আর ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, তারা হারতেও পারে। তো নিউজিল্যান্ডের জন্য শুভকামনা, তারা আরো বেশি বেশি করে আইপিএল খেলুক, আন্তর্জাতিক টি-20 ম্যাচ না খেলুক, আইপিএল এর সময় তারা কোনো ম্যাচ না খেলুক, টেস্ট ওয়ানডে তারা আইপিএল এ খেলুক, তাদের মেন 1-2টা আইপিএল এ খেলবে, সবগুলা পানি টানবে, এটাই তাদের প্রত্যাশা। আমাদের বাংলাদেশের বিসিবি হচ্ছে অনেক ভালো আছে, আমাদের প্লেয়ার দেয় না পানি টানানোর জন্য। আমাদের যখন আন্তর্জাতিক ম্যাচ থাকে আমরা কিন্তু আন্তর্জাতিক ম্যাচ খেলি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ খেলার গল্প। আল্লাহ হাফেজ।